যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জের বেলকুচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশিস কুমার ঘোষ। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ জহুরুল হক, বেলকুচি উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান, বেলকুচি উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বেলকুচি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম, বেলকুচি উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ মুসা হাশেমি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, 1971 সালে 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে ব্যর্থ করাই ছিল স্বাধীনতা বিরোধীদের লক্ষ্য। 71-এর 25 মার্চ কালরাত থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পুরোটা সময় বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি বাহিনী। তবে বিজয়ের প্রাক্কালে হত্যাযজ্ঞ ভয়াবহ রূপ নেয়, আর এ কাজে তাদের সহযোগিতা করেছিলেন বাংলাদেশের রাজাকার নামে কিছু দেশীয় দোসররা। ডিসেম্বরের মধ্যভাগে মুক্তিযুদ্ধ বাঙালির বিজয় যখন অনিবার্য, তখন রাজাকার আলবদর বাহিনীর সহযোগিতায় পাকিস্তানি বাহিনী হত্যা করে বাংলাদেশের বুদ্ধিজীবীদের। উদ্দেশ্য ছিল বাংলাদেশকে পঙ্গু করে দেওয়া। 1971 সালে 14 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিক সহ বহু খ্যাতিমান বাঙালিকে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করে। নিজেদের পরাজয় নিশ্চিত জেনেই পাকিস্তানি বাহিনী ওই নিধনযোগ্য কর্মকাণ্ড চালায়। তাদের উদ্দেশ্য ছিল স্বাধীনতার পর যেন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তা নিশ্চিত করা। শরীরে নিষ্ঠুর নির্যাতনের চিহ্ন সহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের লাশ পাওয়া যায় মিরপুর ও রায়ের বাজার এলাকায়। পরে তা বধ্যভূমি হিসেবে পরিচিত হয়ে ওঠে। এমনকি তাদের অনেকে শনাক্ত করা সম্ভব হয়নি। যারা দেশের জন্য জীবন দিল, যার কারণে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি, তবে তাদের অমানবিক নির্যাতন ও হত্যার উপযুক্ত বিচার হয়নি। পুনরায় সঠিক তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য দাবি জানান তিনি।